হ্যাঁ বন্ধুরা, আজকে রবিবারের দিনে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে। তো অনেক দিন বাদে একটু ঘুরতে বেরোলাম, ভাবছি কোথায় যাব বলতে ভাবতে ভাবতে চলে গেলাম সায়েন্স সিটিতে। তো আমরা সায়েন্স সিটির কাছাকাছি পৌঁছেই গেছিলাম, তাই বাড়ি থেকে বেরোনোর সময় ভিডিওটা করতে ভুলে গেছিলাম। তো সেই জন্য এখন সায়েন্স সিটির কাছাকাছি পৌঁছেই ভিডিওটা করে নিয়েছিলাম। তো দেখো, আমরা সায়েন্স সিটির কাছাকাছি পৌঁছেই গেছিলাম, আর জাস্ট 5 মিনিটের মধ্যেই আমরা সায়েন্স সিটির কাছাকাছি পৌঁছে যাব। তো এবার প্ল্যান করছিলাম যে ওখানে পৌঁছে কি কি করব। তা ঘুরতে ঘুরতে এখনো পর্যন্ত প্ল্যান করে উঠতে পারিনি কী করব। ফার্স্টে নেমে জিজ্ঞেস করে নিয়েছিলাম আমরা পার্কিংটা কোথায়। তো জায়গাটা অনেক দিন বাদেই গেলাম, কিন্তু খুব ভালো লাগলো, বিশ্বাস করো। আমি গেছি আগে একবার সায়েন্স সিটিতে, কিন্তু তার আগের এক্সপিরিয়েন্সের থেকে এবারের এক্সপিরিয়েন্সটা আরও বেশি মজাদার ছিল, এবং অনেক দিন বাদে একটু ফ্রেশ এয়ারে ঘুরলাম, তো একটু ভালোও লাগলো। ফিলিং মাচ বেটার। একঘেয়েমি একটা লাইফ থেকে একটু শান্তির জন্য আমি ওইখানে ঘুরতে গেছিলাম। তো জায়গাটা খুব সুন্দরই লাগলো। আমরা ঢুকে পড়েছিলাম। তো ঢুকে এখন গাড়িটা আমরা পার্কিং করে নেবো। এখানে 2 হুইলার পার্কিং 30 টাকা নেয়, আর 4 হুইলার পার্কিং মানে 60 টাকা নেয়। তো 2 হুইলার পার্কিংয়ে আমরা 30 টাকা দিয়ে পার্কিং বুক করে সেখানে আমরা পার্কিং করে তারপরে চললাম এবার হেঁটে হেঁটে ঘুরতে। তো ফার্স্টেই দেখো কি সুন্দর জায়গাটা, আমি পুরো একটা ভিডিও নিয়েছিলাম। জায়গাটা এত সুন্দর, এই সব সায়েন্টিফিক জিনিসপত্র ওখানে। বিজ্ঞান নগরী, এই বিজ্ঞান নগরীর ভেতরেও আমরা ঢুকতে টিকিট লাগছিল 70 টাকা করে টিকিট। তো সেটাও আমরা ঢুকে পড়েছিলাম ভেতরে। দেখো এই যে গাইড ম্যাপ দিয়ে দিয়েছে এখানে। তো গাইড ম্যাপ আমাদের দেখতে হয়নি, যেহেতু আমি আগে একবার গেছিলাম, তো সেই জন্য টুকটাক জায়গাগুলো একটু জানতাম কোথায় কি আছে না আছে। এই একটা দেখলাম ফটো পয়েন্ট, এখানে একটা নতুন করেছিল। তারপরে এই সায়েন্স সিটির ভেতরে ঢুকে পড়েছি। দেখো একটা দুটো ফটোও তুলে ফেলেছি, একটি ডাইনোসরের মুখকে ঢুকে ফটো তুলে ফেলেছি, একটা সুন্দর। তারপরে এই এখন ঢুকে পড়েছি এবার ভেতরে। এবার ঘুরতে এখানে অনেক বড় বড় মনীষীদের দেখো স্ট্যাচু, কী সুন্দর স্ট্যাচু করেছে। এগুলো সব নতুন করেছে, আমি আগের বার গেছি এগুলোই দেখতে পাইনি। তবে খুব সুন্দর করেছে কিন্তু জায়গাটা, দেখো কি দারুণ লাগছে, বেশ সুন্দর। তবে শীতকালে এখানে জায়গাটা ঘোরার জন্য বেটার জায়গা, তবে গরমকালেও কিন্তু খারাপ লাগেনি। আমি সানডেতে গেছিলাম, তো মোটামুটি ভিড় ছিল, খুব একটা যে ফাঁকা ছিল তা বলবো না। এই যে আমার গলু মশাই এখানে দেখো আবার ফটো তুলতে দাঁড়িয়ে গেছেন। আবার এখানে একটা টয় ট্রেনের ব্যবস্থাও এখন নতুন করেছে। তো টয় ট্রেনের ব্যবস্থাটা আমি জানতাম না। তো দেখলাম এখানে নাকি 100 টাকা করে টয় ট্রেনের টিকিট। সেই টয় ট্রেনটা পুরো সায়েন্স সিটি ঘোরাবে। এই ভুলভুলাইয়াতেও ঢুকে পড়েছিলাম আমরা ফটো তোলার জন্য। তবে ভুলভুলাইয়াটা কিন্তু খুব সুন্দর। এই দেখো আমি আবার একটু টুংটুং করে ভাজিয়েও নিলাম এটা। হ্যাঁ, সব সায়েন্টিফিক জিনিসপত্র এখানে দেখো। আর ভুলভুলাইয়াটা কি সুন্দর লাগছিল, মানে এত সুন্দর লাগছিল, মানে এখন ওখানটাই দাঁড়িয়ে থাকি। কিন্তু প্রচুর গরম ছিল আর রোদও ছিল মারাত্মক, তাই এত গরমে ওখানে আর ঘুরতে পারছিলাম না। তো এবার চলে গেলাম অডিটোরিয়ামের ভেতরে আমরা, এই এক্সপ্লোরেশন হলে অডিটোরিয়ামটা ফ্রিতেই ঘোরা যায়। তবে এখানে দুটো শো টাইমিং হয়, একটা ডাইনোসর শো টাইমিং, একটা হিউম্যান ইভলিউশনের শো টাইমিং। তো দুটো শো টাইমিংয়ের জন্য দুরকম আলাদা আলাদা টিকিট, প্রত্যেকটা 1 ঘন্টা অন্তর অন্তর প্রত্যেকটা শো টাইমিং হয়। তো আমরা ডার্ক রাইড, যেটা ডাইনোসর শো রাইডিংটাই দেখে নিয়েছিলাম। তো ওটা 15 থেকে 16 মিনিটের দুটো শো হয়। দুটো শোই, একটা 50 টাকার টিকিট, একটা 60 টাকা। আমরা 50 টাকার টিকিটেই ঢুকে পড়েছিলাম। তো সেই টিকিটেই প্রায় 1 ঘন্টার উপরে লাইনে দাঁড়িয়ে সেই টিকিটে ঢুকেছিলাম। এই দেখো অডিটোরিয়ামটা ভেতরটা, এটা ফ্রি অডিটোরিয়াম। এখানে ঘুরে 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 সবটা আমরা দেখছিলাম। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে, দেখো সমস্ত সায়েন্টিফিক জিনিসপত্র, কিন্তু একটাও কিছু কাজ করে না। সব কবেকার মানধাত্তা আমলের জিনিসপত্র লাগিয়ে রেখেছে, একটাও কিছু কাজ করে না। কোনো মানে তুমি কিছু দেখতেও পারবে না, এগুলো করে কিছু ইয়েও হবে না। কিন্তু ওই ছোটোখাটো এই যেমন স্ট্যাচুগুলো বানিয়ে রেখেছে, এগুলো যেমন একটু দেখতে ভালো লাগছে। দেখো সব আগেকার দিনের মনীষীরা কীভাবে রান্নাবান্না করতো, এই যে লোহা, আয়রন, স্টিল তৈরি হচ্ছে, কামাররা কীভাবে কাজ করতো, এগুলো সমস্ত এখানে রয়েছে। তারপরে এরা কিভাবে খাবার বানিয়ে খেত আগেকার দিনের মানুষরা, সমস্ত এগুলো মিউজিয়ামে সব সাজানো রয়েছে।
দেখতেও খুব সুন্দর লাগছে দেখো একবার। তারপরে দেখো আমরা আস্তে আস্তে ঢুকে পড়েছিলাম এইসব ইন্ডাস্ট্রি ভ্যালি, আগেকার দিনের লোকেদের সমস্ত মিউজিয়ামের এরকম সুন্দর করে সাজানো, এগুলো খুব ভালো লাগছিলো এগুলো দেখে। দেখো এই দেখো আদিম মানুষরা কীভাবে থাকতো আগেকার দিনে, সমস্তটা এখানে সুন্দর করে সাজানো রয়েছে আর খুব সুন্দর। তবে মানে কি বলবো যে বাচ্চারা গেলে খুব আনন্দ করবে এই জায়গাটায়, বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এই যে সেই লাইন, আমরা 50 টাকা টিকিট কেটে ঢুকে পড়েছিলাম। এই লাইনে প্রায় কম করে তোমাকে 1 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। এই যে আমরা লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে এই সবে সামনে এসছি। এই দেখো এই গাড়িটায় করে ভেতরে ঢোকানো হয়, তবে এখনও আমরা ঢুকতে পারিনি, ওয়েটিংয়ে ছিলাম। তো আরেকটা গাড়ি আসবে, তারপরে সেই গাড়িতে উঠবো। এইবারে এই গাড়িতে আমরা উঠে পড়বো, উঠে গাড়িতে আমরা বসে এখন ওয়েট করছি ভেতরে ঢোকার জন্য। দুটো গাড়ি ওদের, একটা গাড়ি ঢুকে পুরো ঘুরে আসে, তারপরে আরেকটা গাড়িকে ঢোকায়। আর 15 মিনিট করে শো টাইমিং। এই এবার আস্তে আস্তে মনে হচ্ছে এবার আমরা ঢুকতে পারি। হ্যাঁ, এবার আস্তে আস্তে আমরা ঢুকবো। দেখো ভেতরে কি সুন্দর শো টাইমিংটা। আমার খুব এন্টারটেইনিং লেগেছে, কিন্তু আমার গোলু মশাইয়ের এন্টারটেইনিং লাগেনি, ওর ব্যাপারটা চাইল্ডিশই লেগেছে। তবে আমার একটু ভালো লাগে এইসব জিনিসগুলো, তো সেই জন্য আমার খুব ভালোই লেগেছে ঘোরা, মানে এই ইয়েটা শো টাইমিংটা, ডাইরেক্ট রাইড শো টাইমিংটা। তো দেখো কি সুন্দর ডাইনোসরগুলো করে রেখেছে মিউজিয়ামের মতো করে সাজিয়ে। তো মোটামুটি বাচ্চারা গেলে খুব এনজয় করবে এই জায়গাটা, স্পেশালি বাচ্চাদের জন্যই। তবে আমারও একটু ভালো লেগেছে জায়গাটা, খারাপ লাগেনি বলবো না। দেখো এই শো টাইমিংয়ে ডাইনোসরের শো রাইডসগুলো খুব ভালো লাগবে, কিন্তু খারাপ লাগবে না দেখে। আর মোটামুটি টাইম স্পেন্ড করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট। এই দেখো একটা বড় একটা গন্ডার, যারা প্রায় আগেকার দিনে 4,600 বছর আগে বিলুপ্ত হয়ে গেছে, সেই সব ডাইনোসরদের একটা স্ট্যাচু এগুলো মিউজিয়ামে রেখেছে। দেখো এই দেখো এটা নেক্সট আরেকটা শো টাইমিং। দেখো একটা বিশাল বড় একটা এলিফ্যান্ট রেখেছে, মানে সে লোকের ঘাড়ে পড়ে যাবে এরকম একটা এলিফ্যান্ট রেখেছে, খুব সুন্দর লাগছিল কিন্তু। দেখো এইবারে আমরা বেরোবো। তো আমরা বেরিয়ে পড়ে বহুত গরমে একটা আইসক্রিম খেয়ে ফেলেছিলাম, তারপরে টুকটাক একটু ছবি তুলে ফেলেছিলাম। ঘুরতে যাব ছবি তুলবো না সেটা তো হয় না বলো। তো ওখানে রোপও ছিল, পুরো পার্ক রাইডিংটা ঘোরাবে। এই মিউজিয়ামের ভেতরে দেখো ফান মিরারগুলো কি সুন্দর ছিল, ফান মিরারগুলো দারুণ ছিল। দেখো ছোটো কুলম্বা নাটা সমস্ত কিছু লাগবে। ওখানে সুন্দর সুন্দর অ্যাকোরিয়ামও ছিল, অ্যাকোরিয়ামের ভেতরে মাছগুলো প্রত্যেকটা ভ্যারাইটিস মাছও ছিল। তারপরে আমরা টিকিট কেটে উঠে পড়েছিলাম রোপওয়েতে। তো এটার অ্যাডভেঞ্চারটা দারুণ ছিল, ফার্স্ট টাইম উঠলাম আমি রোপে, কিন্তু খুব সুন্দর একটা অ্যাডভেঞ্চার ছিল। দেখো রোপটায় খুব পুরো সায়েন্স সিটিটা দেখা যাবে, মানে পুরো পৃথিবীটা দেখা যাবে এরকম একটা ব্যাপার। দেখো কি সুন্দর দেখতে লাগছে, মা ফ্লাইওভারটাও একদম দারুণ লাগছিল, দারুণ। যাই হোক সমস্ত কিছু ঘোরার পরে আমার তো খুব ভালোই লেগেছে, আর কার কী লাগে আমি জানি না। তবে এই জায়গাটা বাচ্চাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট জায়গা। ব্যাস এইবার আমাদের ঘোরা শেষ, এবার আমরা বেরিয়ে পড়লাম বাড়ির জন্য। তো আমরা বাড়ির কাছাকাছি চলেও এসেছি, বাড়ির কাছাকাছি এসেও তো অ্যাট লাস্ট আমরা বাড়ির কাছাকাছি পৌঁছেই গেছিলাম, আর 5-10 মিনিটের মধ্যে বাড়ি ঢুকে যাব। তো যাই বলো সানডের দিনটা আমার খুব ভালোই কাটলো। আমরা বাড়ি চলে এলাম, টাটা।